তাহাজ্জুদের সময়ে যদি দোয়া করো, আল্লাহ এমন গুনাহ করেছি কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, আল্লাহ তো তুমি জানো। আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও। আর সিজদায় পড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কি করতে হবে? গুনাহ করেছি, হাতে গুনাহ করেছি, চলতে গুনাহ করেছি, মুখে গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, কি করতে হবে? ক্ষমা চাইতে হবে কার কাছে? কথা বলে না, কার কাছে? ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একমাত্র ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে, তাহলে এটা ভুল ধারণা। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা অন্য ধর্মরা মানে। আল্লাহ বলতে কিছু নাই, আমাকে ও ক্ষমা করে, ও মাফ করে। তো একমাত্র যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা